কি বলেছি আমার গোবিন্দ? বড় আশা ছিল মন মনে, রাখিব শির আমার ভক্তের চরণে। হরি হরি। আমাদের গোবিন্দ বলেছে, আর আমি যদি কাউকে প্রণাম করতে যাই আমার শরম লাগে। কি বাবা লাগে না শরম? গুরুজনকে প্রণাম করতে হলে এইভাবে সালাম দেয়। ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, দূর থেকে সালাম করি, তাকে সালাম বলে প্রণাম বলে নিজেও করি। দূর থেকে প্রণাম করা যায়, প্রণাম করতে হলে মস্তক নত করতে হয় না, যদি অন্তরে প্রেম ভক্তি থাকে। আর অন্তরে প্রেম নেই, ভক্তি নেই, ষষ্ঠাঙ্গে প্রণাম করে কোনো লাভ হবে না। প্রণাম করতে গেলে আমরা অনেক ভুল করি, কিন্তু কাকে কেমন ভাবে প্রণাম করতে হয় সেই কথাই আমরা জানি। আচ্ছা বলুন তো, এখানে উপরে তো ভক্ত সাধু গুরু বৈষ্ণব যারা আছে, আমি আজ আপনাদের কাছ থেকে একটু শিক্ষা নেব যে কাকে কেমন করে প্রণাম করতে হবে। যদি কারো জানা থাকে দয়া করে বলবো, নতুবা আমি বলে দেবো কেমন করে কাকে প্রণাম করতে হবে। ধন্যবাদ। একটু উঠে দাঁড়ান, চেয়ে দেখুন একটু সাহস পেত। সাহস কেমন করে হয়? যদি প্রেম ভক্তি থাকে, কৃষ্ণ প্রেম থাকতে হবে। বলুন, সবাইকে বলে দিন। আমি আর বলবো না, আপনার মতে আপনি বলে দেবেন সবাইকে। হরি বল, হরি বল। সকল দেবীদের ডান দিক থেকে প্রণাম করতে হয়, গুরুদেব এবং মাতা পিতাকে সামনে থেকে প্রণাম করতে হয়। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লক্ষ্য করেছেন একটি জিনিস, আমাদের মধ্যে কিছু বিভক্ত আছে। উনি বলেছেন কথা ঠিক, কিন্তু আমরা যেভাবে বলি শৈব সাংখ্য গণপত্য, অবশ্যই উনি অধ্যয়ন করেন বলে এই কথাগুলো জেনেছেন। বৈষ্ণবী উপাচারে যাহাদেরকে আমরা ভাবি বাপ্ত পূজা করি, ওনাদেরকে বাম দিকে রেখে প্রণাম করতে হবে। শক্তি ভাবে যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, পুজো করি, তাদেরকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। একমাত্র গুরুদেব আর আমাদের আদিগুরু মাতা পিতাকে এবং জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম করতে হয় সম্মুখে। দেখেছেন কথাগুলো কত সুন্দর, কত মূল্যবান। আমাদের ভুল হয় না প্রণাম করতে গেলে, অনেকে অনেক ভাবে প্রণাম করছে। ষষ্ঠাঙ্গে অষ্টাঙ্গে এই প্রণামগুলো কিসের জন্য, কার জন্য? কেহ বলে ষষ্ঠাঙ্গে, অর্থাৎ এই দেহের ৬টি অঙ্গ মৃত্তিকা স্পর্শ করিয়া যাকে প্রণাম করা হয় সেটাকে ষষ্ঠাঙ্গে প্রণাম বলা হয়। অষ্টাঙ্গে প্রণাম এই দেহের ৮টি অঙ্গ মৃত্তিকায় ছুঁয়ে যখন আমরা কাউকে প্রণাম করব তাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম। আমি আমার এই ভুলকে আমার মনে হয় যে সারা জীবন মনে রাখবো। কেন জানেন? কৃষ্ণ প্রেম আছে, ভক্তি আছে, যার কারণে সেগুলো অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করেছে বলে আজ সাহস করে এখানে দাঁড়িয়ে কথাগুলি বলে দিল। আমার গোবিন্দ বলেছে, ভীমদাদাকে কি বলেছে?
যে সবাইকে সব কর্ম দিয়েছি, কিন্তু আমি যে কর্মটি করব সেই কর্মটিতে তোমরা বাধা দিতে পারবে না। হরি বল। সেই কর্মে আমাকে বাধা দিতে পারবে না। কি কর্ম? যুধিষ্ঠির মহারাজকে ডেকেছে, বলেছে দাদা তোমার এই মঙ্গলে যত ভক্তগণ, যত দেবদেবীগণ, যত দক্ষ যক্ষ আসবে, আমি সবার চরণ কেন ধৌত করিব। হরি বল। আমি যেন সবার চরণ কেন ধৌত করিতে পারি, এই আজ্ঞাটুকু মহারাজ হিসাবে আমাকে দিয়ে দিন। সবাই নিমন্ত্রণ পেয়েছে। কৈলাসপতি আমার দেবাদিদেব মহাদেব নিমন্ত্রণ পেয়েছে। পার্বতী মাকে সঙ্গে নিয়ে এসেছে। পার্বতী মাকে যখন সঙ্গে নিয়ে এসেছে, আমার গোবিন্দ তখন পাত্রে জল নিয়ে আমার মহাদেবের চরণ ধৌত করতে গিয়েছে। মহাদেব তখন প্রণাম করে বলছেন, হে কৃষ্ণ, যার জন্য জগৎময় পাগল হয়ে আছে, যার চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি, আজ তুমি সেই কৃষ্ণ এসেছো আমার চরণে ধরবে না, পারবে না। আমার চরণ তোমাকে ধৌত করতে দেব না। মায়ের কাছে বিচার দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মাকে আদ্যাশক্তি মহামায়া সেই পার্বতী মা। পার্বতী মায়ের কাছে বিচার দিলে, বাবা তুমি একটু বাবাকে বলে দাও না, এ জগতে সন্তান যখন বাবার কাছে কিছু পায় না, দুর্বল জায়গায় কোন জায়গায়? মায়ের কোল। মা যখন বাবাকে গিয়ে বলবে, বাবা ঠিকই সন্তানকে সেই